আসসালামু আলাইকুম। হাই দর্শক, বাংলাদেশের ফুটবলে চলছে স্বর্ণযুগ। বাংলাদেশের ফুটবলে মনে হয় এরকম আর এত সাফল্য বয়ে আনার সুযোগ ছিল না। বাংলাদেশের ফুটবলে একের পর এক যুক্ত হচ্ছে বংশোদ্ভূত খেলোয়াড় হামজা, তারিক, জামাল, ফাহমুদুল, কিউবা মিচেল, কাদিম শাহ এবং আরও অনেক খেলোয়াড় ট্রায়াল দিতে আসবে বাংলাদেশ জাতীয় দলে। এই 6 জন ছাড়াও আরও অনেক খেলোয়াড় আসছে বাংলাদেশ জাতীয় দলে। এরই মধ্যে বাংলাদেশের ফুটবলের কিছু সুসংবাদ হয়ে গেল। বাংলাদেশের ফুটবলে কুইন সুলিমান তিনি আমেরিকার জাতীয় দলে চান্স হয়েছেন। তাছাড়াও কুইন ছাড়াও আরেকজন নক্ষত্র বাংলাদেশ জাতীয় দল থেকে হারিয়ে গেল। তিনি হলেন নাবিল, বাংলাদেশি বংশোদ্ভূত নাবিল ইরফান। কাতার জাতীয় ফুটবলের দলে সুযোগ পেয়েছেন। নাবিল এর আগে বাংলাদেশে খেলার আগ্রহ প্রকাশ করলেও আগে কর্মকর্তারা তাকে কোনো সুযোগ দেয়নি। কাতারের কোচ জুলেন লোপেটেগিস 2026 সালের বিশ্বকাপ বাছাই পর্বে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেছেন। তিনি কাতারের আল ওয়াকরাহ ক্লাবের ফুটবলার। তিনি অত্যন্ত ভালো মানের একজন স্ট্রাইকার। তাকে হারিয়ে বাংলাদেশের ফুটবল কিছুটা হলেও ক্ষতি হলো, কেননা বাংলাদেশের ফুটবল বংশোদ্ভূত যারা বর্তমানে বাংলাদেশে খেলার আগ্রহ করেছেন তাদের মধ্যে মানসম্পন্ন সব মিডফিল্ডার এবং ডিফেন্স ও স্ট্রাইকার খুবই কম। একমাত্র ফাহমুদুল আর কিছু প্লেয়ার আছে স্ট্রাইকার নিয়ে খেলে। নাবিল ও কুইন বাংলাদেশের দলে থাকলে বাংলাদেশ দল আক্রমণ দিক দিয়ে আরও শক্তিশালী হতো এবং বাংলাদেশ এশিয়ার একটি ভালো পর্যায়ে যেত। বরং জাপানও বাংলাদেশের লগে খেলতে ভয় পেত। জাপানও বাংলাদেশকে হারাতে পারত না সহজে। তো বাংলাদেশের এই 2 জন নক্ষত্র হারিয়ে গেলেও আশা করি বাংলাদেশের ফুটবল আবার জাগরণ হয়েছে, সে জাগরণ ধরে রাখবে। তাতে বাংলাদেশের ফুটবলের কর্মকর্তাদের নজর দিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন এবং শেয়ার করে দিন। আর আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ভিডিওটি ফেসবুকে লাইক ও কমেন্ট করুন ও শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন। এখানে আমার ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।